সবাইকে স্বাগত। আজকে আমরা ওয়েব টেকনোলজির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর একটু অন্যভাবে একটা গল্পের মতো করে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। আসুন শুরুতেই একটা মজার প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, একটা বিশাল সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করা আর একটা আধুনিক রেস্টুরেন্টের ব্যস্ত রান্নাঘর সামলানো, এই দুটোর মধ্যে মিল কোথায় থাকতে পারে? মনে হচ্ছে না? চলুন খুঁজে বের করা যাক। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখে নেওয়া যাক। আমরা ধাপে ধাপে একটা রান্নাঘরের ব্লুপ্রিন্টস তৈরি করব, যার মাধ্যমে আমরা প্যাকেজ, ইন্টারফেস, অ্যাক্সেস কন্ট্রোল আর ডাইনামিক লুকআপের মতো বিষয়গুলো বুঝে নেব। আর শেষে দেখব এই সবটা জানা কেন এত জরুরি। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। যে কোনো বড় কাজের আগে প্রথম কাজ হলো জিনিসপত্র গুছিয়ে নেয়া। বিশৃঙ্খলার মধ্যে তো আর কাজ হয় না, তাই না? একবার ভাবুন তো, একটা রান্নাঘরে মশলাপাতি, সবজি, কড়াই, খুন্তি সব যদি এক জায়গায় গাদা করে রাখা থাকে, পুরো ব্যাপারটাই তো একটা জগা খিচুড়ি হয়ে যাবে। দরকারের সময় কিছুই খুঁজে পাওয়া যাবে না আর কাজও এগোবে না। ঠিক এই সমস্যার সমাধান করতে প্রোগ্রামিংয়ে আসে প্যাকেজের ধারণাটা। প্যাকেজ মানে হলো কোডগুলোকে সুন্দর করে গুছিয়ে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে রাখা। ঠিক যেমন একটা রান্নাঘরে সবজি কাটার জায়গা, মশলার তাক আর রান্নার জায়গা সব আলাদা আলাদা থাকে। আপনারা যখন জাভা কোড দেখবেন, প্রায় এই ধরনের একটা লাইন চোখে পড়বে, প্যাকেজ javax.servlet.http। এর মানে খুব সহজ। এর মানে হলো এই কোডটা HTTP সংক্রান্ত কাজের যে বিভাগ আছে সেইখানে রাখা হচ্ছে। ব্যাস, এতটুকুই। কিন্তু এটা কোডকে গুছিয়ে রাখতে দারুণ সাহায্য করে। তাহলে অ্যাপ্লিকেশনকে গোছানো রাখতে আর বিভিন্ন অংশের মধ্যে গণ্ডগোল এড়ানোর জন্য আমরা কি ব্যবহার করি? একদম ঠিক, প্যাকেজ। বেশ, আমাদের রান্নাঘর তো গুছিয়ে নেওয়া হলো, কিন্তু এখন পরের চ্যালেঞ্জটা হলো খাবারের মান সবসময় এক রাখা, মানে কোয়ালিটি কন্ট্রোল। ধরুন একজন ওস্তাদ শেফ আর একজন নতুন শেফ, দুজনেই যখন চিকেন চাপ বানাবে, তার স্বাদটা তো একই হতে হবে, তাই না? না হলে তো রেস্টুরেন্টের সুনাম থাকবে না। সফটওয়্যারের ক্ষেত্রেও ঠিক তাই, ভরসাযোগ্য হওয়াটা খুব জরুরি। এইখানেই আসে ইন্টারফেসের কামাল। ভাবুন, ইন্টারফেস হলো রেস্তোরাঁর অফিশিয়াল রেসিপি বই। বইতে লেখা আছে কি করতে হবে, মানে কোন কোন উপকরণ লাগবে, কিন্তু কিভাবে মেশাদেন সেটা শেফের নিজস্ব স্টাইল। ইন্টারফেস ঠিক করে দেয় কি করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেটা ক্লাসের উপর ছেড়ে দেয়। এর একটা দারুণ উদাহরণ হলো সার্ভলেট ক্লাস। যে কোনো ক্লাস যদি সার্ভলেট হতে চায়, তাকে সার্ভলেট ইন্টারফেসের নিয়ম মানতেই হবে। তার মানে ডু গেট আর ডু পোস্টের মতো জরুরি মেথডগুলো তাকে রাখতেই হবে, এর কোনো নড়চড় হবে না। তাহলে কোন টুলটা এটা নিশ্চিত করে যে কোডের বিভিন্ন অংশ ভরসাযোগ্যভাবে কিছু জরুরি কাজ করবেই? উত্তরটা হলো ইন্টারফেস। দারুণ! আমাদের রান্নাঘর এখন একদম টিপটপ আর খাবারের মানও এক। কিন্তু নিরাপত্তার কি হবে? সব জায়গায় তো আর সবাই যেতে পারে না, তাই না? কিছু গোপন ব্যাপার তো থাকেই। এই স্লাইডটা দেখুন, কি দারুণ একটা তুলনা। পাবলিক হলো ডাইনিং হলের মতো, যেখানে সবাই আসতে পারে। প্রোটেক্টেড হলো আসল রান্নাঘর, যেখানে শুধু কিচেন স্টাফদের ঢোকার অনুমতি আছে। আর প্রাইভেট, ওটা হলো হেড শেফের গোপন রেসিপির লকার, যার চাবি শুধু ওনার কাছেই থাকে। এটা মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আছে। ভাবুন, পাবলিক মানে পাশের বাড়ির লোক, সবাই আসতে পারে। প্রোটেক্টেড হলো পরিবার, মানে একটু কাছের লোক। আর প্রাইভেট হলো একদম পার্সোনাল, মানে একান্ত ব্যক্তিগত। তাহলে আমাদের কোডের গোপন আর গুরুত্বপূর্ণ অংশগুলোকে ভুলবশত ব্যবহার বা বদলের হাত থেকে আমরা কিভাবে বাঁচাই? অবশ্যই অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করে। ঠিক আছে, রান্নাঘর গোছানো, রেসিপি ঠিকঠাক, নিরাপত্তাও পাকা। এবার আসল ম্যাজিকটা দেখার পালা। চলুন দেখি এই সিস্টেমটা কাজ করে কিভাবে। ব্যাপারটা এভাবে ভাবুন, হেড শেফ শুধু চেঁচিয়ে বললেন প্লেটিং। এবার সিস্টেম দেখল এই নির্দেশটা কার জন্য। মেইন কোর্স শেফ নির্দেশটা পেয়ে বিরিয়ানি সাজালেন, আর ডেজার্ট শেফ ওই একই নির্দেশে ফিরনি সাজিয়ে দিলেন। একই কমান্ড, কিন্তু কাজ হলো দুটো আলাদা। এই যে পুরো ব্যাপারটা ঘটল, এটাই হলো ডাইনামিক মেথড লুকআপ। মানে কোন কোডটা চলবে সেটা একেবারে শেষ মুহূর্তে, মানে রান টাইমে ঠিক হচ্ছে। সিস্টেম নিজে থেকেই বুঝে নিচ্ছে কোন শেফকে কোন প্লেটিংয়ের কাজটা করতে হবে।
এটাই কোডকে নমনীয় আর শক্তিশালী বানায়। কোন জিনিসটা একটা প্রোগ্রামকে একেবারে শেষ মুহূর্তে সঠিক কাজটা বেছে নিতে সাহায্য করে? ঠিক যেমনটা আমরা দেখলাম, এই শক্তিশালী ফিচারটাই হলো ডাইনামিক মেথড লুকআপ। তো আমাদের রান্নাঘর তো একদম তৈরি, কিন্তু এসব প্যাকেজ, ইন্টারফেস এসব শিখে লাভটা কি? মানে এটা আমাদের ক্যারিয়ারে কিভাবে সাহায্য করবে? চলুন সেটা এবার বুঝে নিই। ব্যাপারটা খুবই সহজ। এই 4টে স্তম্ভ প্যাকেজ কোডকে গোছানো রাখে, ইন্টারফেস ভরসা যোগায়, অ্যাক্সেস কন্ট্রোল নিরাপত্তা দেয়, আর ডাইনামিক লুকআপ শক্তি আর নমনীয়তা আনে। এগুলো শুধু পরীক্ষার জন্য পড়া কিছু থিওরি নয়, এগুলোই হলো বড় আধুনিক অ্যাপ্লিকেশন তৈরির মূল ভিত্তি। আসলে এই সিস্টেমটা বোঝা মানে শুধু একটা পরীক্ষা পাশ করা নয়, এর মানে হলো ভবিষ্যতের জটিল ওয়েব দুনিয়ার জন্য একজন আর্কিটেক্টের মতো করে ভাবতে শেখা। এই দৃষ্টিভঙ্গিটাই একজন ভালো আর একজন অসাধারণ ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য করে দেয়। শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি, একবার ভেবে দেখুন তো, টেকনোলজি যত জটিল আর ডিস্ট্রিবিউটেড সিস্টেমের দিকে এগোবে, এই গোছানো ব্যবস্থা আর একে অপরের সাথে যোগাযোগের এই মূল নীতিগুলো কতটা বেশি জরুরি হয়ে উঠবে। উত্তরটা ভবিষ্যতের মধ্যেই লুকিয়ে আছে।